ওতে বোধহয় জন্মটা ব্যবহার করা যাবে, এরকম একটা আমার মাথায় এসেছিল এটা, যে জন্ম কথাটা জন্মাষ্টমীতে যদি জন্ম কথাটা ব্যবহার হয় তাহলে এখানে কি জন্ম কথাটা হবে? অর্থাৎ কবিতার ছন্দের জন্য হয়তো জন্ম ছোট্ট কথা, আবির্ভাব বললে ছন্দটা কেটে যায়, কিন্তু আজকে একটা সুন্দর মধুর শিক্ষা তার কাছ থেকে পেলাম, খুব ভালো লাগলো। যে গুরু মহারাজ, লীলাদি এটা গুরু মহারাজ বলেছিলেন না? গুরু মহারাজ, কি সুন্দর শিক্ষা, যে জন্মদিন, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, নাতির জন্মদিন, এটা একটা ভাটুয়া হয়ে যায়। বলছে সেখানে যে আবির্ভাব কথাটার মধ্যে যে গাম্ভীর্য, এটা স্বীকার করতেই হবে। এইসব যে ছোট ছোট কথা, যে শিক্ষা, এটা যারা গুরুদেবের সঙ্গে সঙ্গ করেছেন তারা এগুলো জেনেছেন। গুরুদেবের সঙ্গ যারা করেছেন, উনি অনেকদিন সঙ্গ করেছেন বলে এটা জেনেছেন। এটা আমার একটা খুব বড় ধরনের শিক্ষা হলো। এরপরে কোনো কীর্তনে জন্ম কথাটা মহাজন সম্পর্কে ব্যবহার করব না, আবির্ভাব, অবতার, এইসব কথাগুলি ব্যবহার করব। এটা একটা নতুন শিক্ষা প্রভুপাদের জন্মদিনে হলো। 2 নম্বর, আজকে প্রভুপাদের চরণে আমার একটা বড় ধরনের অপরাধ হলো। কি অপরাধ? যখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে সেই সময় সকলের হাতে ফুল, আমার হাতেও অনেক ফুল দেওয়া হয়েছে, আমার হাত ভর্তি ফুল। তখন বৈষ্ণবগণ দিচ্ছেন, দেওয়ার পরে আমি তখন যাওয়ার সুযোগ পাচ্ছি না, আমি দেবো, বৈষ্ণবগণ আগে দিচ্ছেন সিনিয়ররা, তারপরে যাবো। হাত ভর্তি ফুল আমার, এমনকি প্রণামীটাও ধরার জায়গা নেই, হাত ভর্তি। সেই সময় গুরুদেব তখন, গুরুমণি তখন দণ্ডবোধ করে, তিনি আবার ভক্তদের দণ্ডবোধ করেন। যেই করেছেন তখন আমি একটু হতগজ হয়ে, সব বৈষ্ণব করেছেন, আমি তখন কি করবো? কারণ আমার হাতে তখন প্রভুপাদকে দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি, আমি সেটা ধরে প্রণাম করতে পারি না। একটু এদিকে বিপদ সেদিকে বিপদ। আমার মনে পড়ে গেল যে স্বর্ণকুটিরের সামনে আমি তখন একটা ব্রহ্মচারী হওয়ার অভিনয় করছি, মঠে আছি, সেই সময় ফুল তুলছি। ওখানে মাধবীলতা, মালতীলতা ছিল, গেট এখন অন্যরকম হয়ে গেছে, ফুল তুলছি, ফুলের সাজিতে গুরু মহারাজ বেরিয়ে পড়েছেন বারান্দায়। আমি তখন 18 বছর যুবক, তখন আমি কি করেছি জানি না তো, দণ্ডবোধ করেছি, পায়ে হাত দিয়ে। বুদ্ধ বলছেন, এই সেবা করতে করতে দণ্ডবোধ করতে নাই, তাই তো কি যে করতে হয় ওই সংকট হাতে। তখন বৈষ্ণবদের জিজ্ঞেস করতে, বৈষ্ণব বলনে খুব বুদ্ধিমান হতে হয় বৈষ্ণব জগতে চলতে হলে। ফুলের সাজিটাকে কোনো একটা উঁচু জায়গায় চট করে রেখে দিতে হবে, আমার গুরু দর্শন করে প্রণাম না করলে অপরাধ, মানে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে। ওই ফুল সাজি নিয়ে যদি দণ্ডবোধ করেছে অপরাধ হয়ে গেল। আমি রাধারানীর জন্য একটা শাড়ি, মানে একটা ওড়না নিয়ে গেছি, দিয়ে গুরুদেবকে দণ্ডবোধ করছি, কলেজ পড়ুয়া ছেলে। গুরু মহারাজ কি একটা পাঠ করছিলেন, চশমার ফাঁক দিয়ে আমাকে দেখলেন, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, পায়ে হাত দিয়ে, সেই হাতে আবার সে অন্যায়ও হাত দিলাম। তিনি বললেন, বুঝলেন যে মূর্খ, রাগলেন না, বললেন খুব মিষ্টি করে বললেন, সেবা সামগ্রী হাতে করে প্রণাম করতে না। তারপর খুব মিষ্টি করে বললেন, পায়ে, আমি আবার পায়ে হাত দিয়ে তার চরণ ধরি তো আমার হাতে, সেইটা আমি অন্যায় দিলাম, সেই অন্যায় রাধারানী গায়ে পড়বে। কিন্তু তাও গুরুদেব স্বীকার করলেন, কিন্তু বাতিল করে দিতে পারতেন, এই আর সেবায় লাগবে না। তিনি বুঝলেন মূর্খ, জানে না এই যে ছোট ছোট শিক্ষা, বৈষ্ণবের শিক্ষা। আমার বাবা আপেল নিয়ে গেছেন, আপেল স্বর্ণকুটিরের বারান্দা ঝকঝকে পরিষ্কার, সবসময় 3 বার মুছা হয়, একটা সেখানে থামের কাছে। সেখানে বাবা তখন তার পলিথিন ছিল না, খবর কাগজের ঠোঙায় রেখেছে। গুরুদেব বলেন, এটা তো আর ঠাকুরের ভোগে লাগবে না। আমিও অবাক, বাবাও অবাক, কেন, কি অপরাধ হলো? না, এইখান দিয়ে আমি যাতায়াত করি, এটা পরিষ্কার একদম। বলছে পায়ের ধুলো আছে, পায়ের ধুলো থাকলে এটা আমাদের এর মধ্যে পড়ে, এর মধ্যে কাগজের ঠোঙার মধ্যে আছে, আবার আপনি ধুয়ে বলছেন না, এ আর ঠাকুরের সেবায় লাগে না। বাবার মন খারাপ, আমারও মন খারাপ, মানে এরকম যে ভাবে জানিও না। তখন গুরুদেব বললে, বুঝতে পেরে গেছেন, বলছেন তবে বৈষ্ণবগণ পেতে পারে। তখন মানে একটা সন্তরা বৈষ্ণবদের মুখে ভগবান খান। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, এইগুলো শিকার আছে। তখন আমার মানে আজকে দিদির কাছে শিখলাম গুরু মহারাজের শিক্ষাটা মধুর শিক্ষা। দিদির কাছে শেখা মানে গুরুদেবের শিক্ষাটা দিদির মধ্য দিয়ে এলো, আমার গুরুদেবের স্নেহের শাসন। এটা আমি মাথা পেতে আনন্দের সঙ্গে আদরের সঙ্গে নিলাম, শিখলাম। আর 2 নম্বর হচ্ছে এই যে তখন আমাকে পরে মনে হলো, আমরা প্রভুপাদ তো অসন্তুষ্ট হলেন,
প্রকটাচার্য কথা বললাম, বলে প্রকটাচার্য আছেন তখন আমি কি করতাম, তখন ভাবলাম আমার কি করা উচিত ছিল। পরে মাথায় খেললো যে ফুলগুলোকে হাত ভর্তিতে ফুল কি করতে যাও, হাত ভর্তি ফুলকে উপরের দিকে রেখে কোন রকম করে চট করে পড়ে মানে সে হাত থেকে পড়েও যেত, দণ্ডবত করতে হতো। তাহলে একুল রক্ষা মানে কিসব কঠিন পরীক্ষা, মানে এ পাশে কাটে ও পাশে কাটে। সেটা আমরা কি বৈষ্ণব জগতে চলতে হলে কিভাবে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদমতি, এই যে ঋষি বাক্য, এটা প্রতি পদে অপরাধের সম্ভাবনা এবং মর্যাদা লঙ্ঘনের সম্ভাবনা। সেইটা প্রভুপাদের জন্মতিথিতে এইটি প্রথমে বলি, প্রভুপাদ বলতেন আগে ভদ্র হওয়া পরে ভক্ত হবে, ভদ্রই হতে পারি। দৈন্যের কথা বলছি না বা আজকের ঘটনার কথাও বলছি না, নিজের জীবন যখন বিশ্লেষণ করে দেখি, এখন মৃত্যুর দৌড় গড়ায়। প্রভুপাদ তো অনেক আগে চলে গেছেন, অনেক আগে, 63 বছর বয়সে না তিনি চলে, 63 বছরে। তো সেই প্রভুপাদ যে অপ্রকট লীলা যে আবিষ্কার করলেন, প্রভুপাদের প্রাকট্য আপনারা জানেন 6 ফেব্রুয়ারি 1874 নারায়ণ ছাতায়, বর্তমান মাধব মহারাজি মঠ, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, গ্র্যান্ড রোড, পুরীতে, আপনারা জানেন। তিনি অপ্রকট লীলা আবিষ্কার করলেন 1937-এর 1 জানুয়ারি বাগবাজার গৌড়ীয় মঠে, কলকাতায়। তো সেখানে 74 মানে এখানে 26 আর এখানে হচ্ছে আবার 37 6 7 13 ঠিকই আর কি, 3 5 বছর, তার মানে 63 বছরে তিনি প্রপঞ্চ থেকে ব্রজ বিজয় অভিযান লীলা প্রকট করলেন। তিনি এই কথাটা বলেছেন যে আগে ভদ্র হবে পরে ভক্ত হবে। চিন্তা করে দেখলাম যে আমার বয়স ধরুন এখন 68 কাছাকাছি, এই রাধাষ্টমী এলে হয়ে যাবে 56-এ আমার জন্ম, তো আমার এইবারে রাধাষ্টমী এলে সেটা হয়ে যাবে আমি 68-এ পড়ে যাবো। তাহলে 68-এ এসেও বুঝতে পারছি গুরু মহারাজের ভাষায় যে কি না, বৃদ্ধ বয়সে হামাগুড়ি, এটা গুরু মহারাজের ভাষা। তিনি বলতেন বৃদ্ধ বয়সে হামাগুড়ি দিচ্ছ, মানে বলতেন না, মানে তার শিষ্যদের এটা স্নেহের শাসন করতেন তিনি। তখন আমি বৃদ্ধ হইনি, কিন্তু এখন বৃদ্ধ হয়ে ভাবছি যে তাহলে আমার ক্ষেত্রে প্রযোজ্য কথা, কিছুই ভক্তি রাজ্যের কিচ্ছুই জানি না, যেটা থিওরিটিক্যালি জানি, একজন মানে ব্রেন চালানো লোক হিসাবে জানি, তার কানাকড়ি দাম পারমার্থিক জগতে নেই। জগতে স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, সভায় আছে, সমিতি আছে, সমিতিতে আছে, গোলক রাজ্যে এর কানাকড়ি দাম। আমার গুরুদেবের একটা কথা মনে পড়ছে যে তিনি প্রভুপাদ সম্পর্কে ভাষণ দিতে বসছেন, মাইক ট্যাক্স সব রেডি, এরকম রেকর্ড হয়ে যাচ্ছে, লেখার জন্য সমস্ত বৈষ্ণবগণ রেডি, বিশেষ করে গুরুদেব প্রভুপাদ কথাটা উচ্চারণ করে আর কথা বলতে পারলেন না। অশ্রু কম্প সেদ রোমাঞ্চ বৈবর্ণ বেপথুতে এমন তিনি অবশ হয়ে গেলেন, আর কথা বেরোবে না, মানে অশ্রু গদগদ কণ্ঠ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। তার বৈষ্ণবগণ জয়ধ্বনি দিলেন। সেটা কি তাহলে বক্তৃতা হলো না? ছিল নারায়ণ দাস ভক্তি সুধাকর প্রভুর তিথি আসছে পরশুদিন, তিনি হচ্ছেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পরিকর, ছিল আচার্য দেবেরও পরিকর। তো সেই সিদ্ধ মহাত্মা তিনি, যিনি অপ্রকটের সময় বলেছেন প্রভুপাদ আসিয়াছেন, প্রভুপাদ আসিয়াছেন, কি সুন্দর কি সুন্দর, সেই তিথি পরশুদিন। তিনি প্রভুপাদের আবির্ভাব তিথি যে শ্রদ্ধাঞ্জলি ইংরেজি ভাষায় লিখে তার আগের দিন পাঠ করেছেন, পরের দিন তিনি পৃথিবী ছেড়ে গোলকে চলে গেলেন। নারায়ণদাস ভক্তি সুধাকর তিনি অনেক প্রভুপাদ সম্পর্কে তার যে সমস্ত বাণী, কিছু কিছু আস্বাদন করার চেষ্টা করেছি। যে প্রভুপাদ সম্পর্কে কিছু বলার চেষ্টা ব্রেন দিয়ে, এটা একটা অপরাধ। তিনি হৃদয়ের বস্তু, হৃদয়ে গ্রাহী, তাকে হৃদয়ের ভাষায় কথা বলতে হবে। গুরুদেব আমাকে বলেছিলেন, গুরু মহারাজ তোমার ব্রেন ডেভেলপ করেছে, হার্ট ডেভেলপ করেনি, অতএব কি বলবো, তার মহিমা ব্রেন দিয়ে বলা যায় না। তবে এই হৃদয়বান, হৃদয় বুদ্ধি বৈষ্ণব বৈষ্ণবী বৃদ্ধদের
গায়ের হাওয়ায়, তাদের বাণীর হাওয়ায় যে শুদ্ধি যতটুকু হয়েছে সেই এতে তার কথা তিনি কিছু বলার চেষ্টা করছে। চন্দন গাছের পাশে অন্য গাছও সুবাসিত হয়ে যায়, তবে বৈষ্ণবগণ তার হৃদয়ের কথা বলেছেন, চোখের জলে বলেছেন, প্রাণের আত্মী দিয়ে বলেছেন। প্রভুপাদ সেই সমস্ত কথা শুনবার জন্য উদ্গ্রীব, ব্রেনের কথা তিনি শুনতে পছন্দ করতেন। ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তাকে প্রস্তাব দিয়েছিলেন প্রভুপাদকে যে আপনি ইউনিভার্সিটিতে একটু বাংলা এমএ তে শ্রী চৈতন্য চরিতামৃতের ক্লাস নিন। তিনি রাজি হন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে অধ্যাপনার সুযোগ অযাচিত ভাবে পেয়েও তিনি রাজি হন। তিনি বলেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত অনুশীলন করতে হলে তার পরিবেশ আলাদা। সাধুর চরণে, ভাগবতের চরণে এসে শরণাগত হয়ে ভাগবত শ্রবণ করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রথম শর্ত হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত বৃত্তি অর্থাৎ শরণাগতি আছে কিনা। তারপরে হচ্ছে পরিপ্রশ্নেন, অনেস্ট এনকোয়ারি আছে কিনা। তারপরে 3 নম্বর হচ্ছে সেবা বৃত্তি আছে কিনা। অতএব ইউনিভার্সিটির প্রফেসররা যে চৈতন্য চরিতামৃত সম্পর্কে বা বৈষ্ণব পদাবলী সম্পর্কে ক্লাসে পড়ান, তারপরে পড়িয়ে বাইরে বেরিয়ে সিগারেট ধরে চলে যান, ওই রকম আধ্যাত্মিক প্রচেষ্টার দ্বারা এই অপ্রাকৃত জগতের দিব্য গ্রন্থাবলী অনুশীলন হতে পারে না। গ্রন্থগুলি গ্রন্থ ভাগবতের চরণে অপরাধ, তার জন্য মঠে আসতে হবে, সাধু বৈষ্ণবের চরণে প্রপন্ন হতে হবে, সেবাবৃত্তি নিয়ে শরণাগত চিত্তে সেবনমুখ কর্মে শুনতে হবে তাদের শ্রীমুখ নিঃসৃত কথা। তিনি তো তার কিরম শিক্ষা এর মধ্যে আগেই বলেছি, আগে একটা শিক্ষা বললাম, আগে ভদ্র হও পরে ভক্ত হবে। মানে আগে নীতিবান হও, চরিত্রবান হও, আচারবান হও, তারপরে ভক্তি জগতে ঢুকবে। আগে অটক শেখো। এখনো চরিত্র ঠিক করতে পারো না, কথায় কথায় চরিত্র হারিয়ে ফেলো, এখনো কাম ক্রোধের লাথি খাও আর ভক্ত হবে, এটা কল্পনা করো কি করে। প্রভুপাদ এর একটা শিক্ষার কথা আগে বললাম। তবে দ্বিতীয় শিক্ষার কথা যেটা এখনই বললাম, যে শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত বা শ্রীমদ ভাগবত এই সমস্ত গ্রন্থ অনুশীলন করতে হলে ভক্ত ভাগবতের চরণে শরণাগত হয়ে দৈন্যপূর্ণ হৃদয়ে সেবনমুখ কর্মে শ্রবণ করতে হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটির আধ্যাত্মিক অ্যাটমসফিয়ারের মধ্যে ব্রেন চালিয়ে এই সমস্ত মহাজন প্রকটিত গ্রন্থের অনুশীলন এ হতে পারে না। এই প্রভুপাদের আরেকটি শিক্ষা, প্রভুপাদের আরেকটি শিক্ষার কথা বলছি। কীর্তন যে ভোগ হয় এটা কে জানত? কীর্তন, ঠাকুরের কীর্তন শুনছি এটা খারাপ না, হয় অবৈষ্ণবের মুখে কীর্তন শোনাটা খারাপ। অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পূতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সৎচ্ছিষ্টম যথা পয়। সাপ উচ্ছিষ্ট করলে যেরকম দুধ খেতে নেই, কারণ দুধ তখন প্রাণ নাশী হয়ে যায়, প্রাণ ঘাতক হয়ে যায়, বিষ হয়ে যায়, তেমনি হরিকথা হলেও অবৈষ্ণবের মুখ থেকে অর্থাৎ আচরণহীন ব্যক্তির মুখ থেকে শ্রবণ করবে না, এটা না হয় বোঝা যায়। কিন্তু বৈষ্ণবগণ হরিকথা কীর্তন করছেন, সেটা আবার ভোগ কি করে হয়ে যায়? এটা চমকে যাওয়া সিদ্ধান্ত। বলছেন তোমার টনটনে জ্ঞান থাকা উচিত যে আমি যে এই হরিকথা কীর্তন করছি বা হরিকথা বৈষ্ণবদের মুখ থেকে শ্রবণ করছি, সেটা হরির সুখের জন্য না আমার কানের সুখের জন্য বা আমার মনের শান্তি পিপাসা মেটানোর জন্য। যদি তুমি এদিকে বলছো প্রসাদ সেবন জয়টা দিয়ে আরম্ভ করছো, কিন্তু তুমি প্রসাদ সেবন না করে প্রসাদ ভোগী হয়ে গেলে, তুমি প্রসাদ এটা লঙ্কা বেশি হয়েছে, এটা লবণ কম হয়েছে, যে তরকারিটা বেশি টেস্টফুল সেটা আরেকটু আমাকে দাও, বা গুরুদেবের প্রসাদ আসার পর ওই লেবুর খোসাটা যেটা তিনি দাঁতে মানে খোসাটা ফেলেছেন বা ডাঁটাটা ছিবড়া করে ফেলেছেন সেটা নয়, ওই যে রাজভোগটা আছে একটু তিনি খেয়েছেন ওটা আমাকে দাও। বলছেন প্রসাদকে ভোগ বুদ্ধি।
কীর্তনকে ভোগ বুদ্ধি, কি সিদ্ধান্ত? কীর্তনকে ভোগ বুদ্ধি, শ্রবণকে ভোগ বুদ্ধি। বলছে কীর্তন বা শ্রবণের ফলটা পাবেন সংকীর্তনৈক পিতা ভগবান গৌ সুন্দর। গুরু গৌরাঙ্গের সুখের জন্য যদি কীর্তন করো, গুরু গৌরাঙ্গের আনন্দের জন্য যদি শ্রবণ করো, গুরু গৌরাঙ্গের আনন্দের জন্য যদি প্রসাদ সেবন করো, তাহলে ঠিক আছে। তা না হলে বাইরে দেখতে ভক্তি অঙ্গ যাজন হলেও শ্রবণের ছলে শ্রবণ ভোগ, কীর্তনের ছলে কীর্তন ভোগ, প্রসাদ সেবনের ছলে প্রসাদ ভোগ হবে। বাইরে তোমাকে মনে হবে সাধক বা বৈষ্ণব, কিন্তু ভেতরে তুমি অন্নাভিলাষী। এসব বিপ্লবাত্মক সিদ্ধান্ত প্রভুপাদ। একবার এক ব্যক্তি এসে প্রভুপাদের কাছে বললেন যে ভক্তিবিনোদ ঠাকুর তো এইখানে মায়াপুরে মহাপ্রভুর আবির্ভাবের সময় এই মেলা বসতো, ওপাশে যাত্রা হতো, সেই যাত্রা টাত্রায় তিনি তো কোনো বাধা দেননি, আর আপনি বাধা দিচ্ছেন, আপনি বলছেন এ কি? তখন বলছেন ভক্তিবিনোদ ঠাকুরের আশ্রয় আপনি বোঝেন। বুঝিনি মানে? তার সঙ্গে আমার কতদিন কথা হয়েছে, তার সঙ্গে বহুদিন আমার আলাপ। তখন প্রভুপাদ বললেন আপনি তার দর্শনই করেন। সেই লোক তো রেগে গেল, বলছে কি বলছেন? আমি তার সঙ্গে কত কথা কত আলাপ। আমি আবার বলছি আপনি ভক্তিবিনোদ ঠাকুরের দর্শনই করেন। ভাবুন যে যোগমায়া সমাবৃত গুরু বৈষ্ণবকে আমরা চিনতে পারি না। প্রভুপাদের বাণী কান দিয়ে সাধু দেখা, বিপ্লবাত্মক বাণী কান দিয়ে কখনো দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়। প্রভুপাদ বলেন চোখ দিয়ে যদি গুরু বৈষ্ণবকে দেখতে যাও অর্থাৎ মাপতে যাও, সেটা তুমি তখন নিয়তে অনয়া এই এর তুমি তখন সেবক হয়ে গেলে। নিয়তে অনয়া ইতি মায়া, তখন তুমি মায়া সেবক হয়ে গেলে। যে অনয়া আরাধিত নুনং ভগবান হরির ঈশ্বর। অনয়া মানে এই মেয়েটির দ্বারা হরি স্পেশালি আরাধিত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকের মধ্যেই একটি শ্লোকে শ্রী রাধার নাম সংগোপনে বলা হয়েছে যে নিয়তে অনয়ার সেবক হতে চাও না অনয়া আরাধিত তার সেবক হতে চাও, মানে মায়ার দাস্য করবে না শ্রীরাধার দাস্য করবে? যদি শ্রীরাধার দাস্য করতে চাও তাহলে কান দিয়ে সাধুকে দেখো, চোখ দিয়ে দেখো না। রাধা জনকে চোখ দিয়ে যদি দেখতে চাও তাহলে মায়া প্রতারিত চক্ষুতে তুমি উল্টো দেখবে। তুমি উল্টো মানে যেটা নয় সেটা দেখবে। তো এই বাঁচবার উপায় কি না? বীর্যবতী হরি কথা যখন সাধু যথার্থ সাধুর মুখ নিঃসৃত বীর্যবতী হরি কথা, সেগুলো দিন রাত শ্রবণ করো, ইচ্ছায় হোক অনিচ্ছা সব সময় শ্রবণ করো। এখন তো টেকনোলজির যুগ, আমরা তো ক্যাসেটে রেকর্ড করতে পারি বা নানা রকম আমরা সুযোগ এসে গেছে। বিজ্ঞান প্রযুক্তি বিদ্যার সাহায্য নিয়ে আমরা এটা করতে পারি। প্রভুপাদ বলতেন যে বৈজ্ঞানিক যে সমস্ত আবিষ্কার সেগুলো সব তার ভোগে লাগা। এই ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে, এই ছাপা যন্ত্রের আবিষ্কার হয়েছে, এই মাইক্রোফোনের আবিষ্কার হয়েছে, কোনোটাকে ফেলে দিতে হবে না, সবটাকেই তার ভোগে লাগাও। সেই অদ্বিতীয় সম্ভক্তি শিরোমণির ভোগে লাগাও। ভগবান তিনি ভগবান, কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। তিনি শুধু ভোক্তা নন, তিনি সম্ভক্তি শিরোমণি। তিনি অদ্বৈত অদ্বিতীয় ভোক্তা, অসমর্থ ভোক্তা, অসম্মাতিশয় ভোক্তা, আনপ্যারালালড সুপ্রিম এনজয়ার। তিনি অখিল রসামৃত ভোক্তা, সেই যে যার অসীম অনন্ত ভোগ পিপাসা, ভোগ সামর্থ্য, ভোগ চাতুর্য, ভোগ মাধুর্য, তার ভোগে তুমি যতটুকু লাগলে ততটুকু তোমার মানব জীবনের সাফল্য। তোমার জীবনে নানা রকম ঘটনা ঘটতে পারে। আমার জীবনে অমুক অমুক ঘটনা ঘটেছে, অমুক বছর এইসব ব্যাপার হয়েছে, আমার কৈশোরে যৌবনে মধ্য বয়সে আমার কত কি ব্যাপার হয়ে গেছে, তার কোনো ভ্যালু নেই। তোমার জীবনটা সেই অদ্বিতীয় ভোক্তার ভোগে, তার কোনো না কোনো ইন্দ্রিয়ের কিছু না কিছু সুখ বিধানে তোমার যদি কিছু কন্ট্রিবিউশন, কিছু অবদান থাকে,
তাহলে তোমার জীবনটা ততখানি সার্থক। যদি 4 আনা লেগে থাকে তার ভোগে, তাহলে তোমার জীবন মাত্র 4 আনা সার্থক। যদি 8 আনা লেগে থাকে 8 আনাই সার্থক। আর যদি 16 আনা যদি লেগে থাকে তোমার জীবন পরিপূর্ণ সার্থক। সে অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত প্রভুপাদ দিলেন। আরেকটা সিদ্ধান্ত তিনি দিলেন, সেটা হচ্ছে জগতের প্রত্যেকটা ব্যক্তি এবং বস্তুর ভোক্তা একমাত্র কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। আমরা কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলি, এটা ভক্তের কথা নয়। কামিনী কাঞ্চন ত্যাগের কথা এটা জ্ঞানীদের কথা, কিন্তু ভক্তের কথা কামিনী কাঞ্চন ভোগ করো না, ত্যাগ করো না। কামিনী কাঞ্চনকে যথাযোগ্য স্থানে সে অদ্বিতীয় সম্ভক্তি শিরোমণি শ্রী শ্রী শ্যাম সুন্দরের ইন্দ্রিয় সন্তোষ কার্যে লাগাও। পৃথিবীর যত অর্থ আছে, যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, সব তার ভোগে লাগাও। যদি মাঝপথে তুমি সেটা সম্ভব করো, তাহলে তুমি চৌর্যবৃত্তি করলে, তুমি চুরি করলে, তুমি কি করলে না, প্রপ্রাইটার মালিক যিনি, এই জগতের মালিক কে? জগন্নাথ। মালিকের জিনিস তুমি চাকর হয়ে মাঝখান থেকে আত্মসাৎ করলে, এর শাস্তি তোমাকে জন্ম জন্ম পেতে হবে। কিরকম তার অদ্বিতীয় সিদ্ধান্ত। কোন জগতের কোন ব্যক্তি বা কোন বস্তুকে যেমন ভোগ করতে হবে না, তাহলে ত্যাগও করতে হবে না। আদর করে সেটাকে সেই জগন্নাথের ভোগে লাগিয়ে দিতে হবে। এই ব্যাপারে পরম কুশলী ছিলেন প্রভুপাদ। নিজের জীবনে আচরণ করে তিনি আমাদের সেই শিক্ষা দান করে গেছেন। প্রত্যেকটা জিনিসকে কি করে পরিষেবার অনুকূল করে গ্রহণ করা যায়, তার অদ্বিতীয় শিক্ষা তিনি আমাদের প্রদান করে গেছেন। এমনকি অনর্থের বেলাও তার একটা অদ্ভুত সিদ্ধান্ত আছে। আমরা সবাই জানি কামক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো অনর্থ। এগুলো মানে অনর্থ জয়ের জন্য মানে কি বলে, সাধক সবসময় চিন্তা ভাবনা করে, সব সাধক কান্নাকাটি করে, গোপীনাথ মম নিবেদন শুনো, গোপীনাথ আমায় কামেতে রেখেছে যে রে, ইত্যাদি রয়েছে, কীর্তন রয়েছে। ঠাকুর আমরা অনর্থে যাচ্ছে না, তুমি বাঁচা। প্রভুপাদ একটা অদ্ভুত সিদ্ধান্ত দিলেন। ভগবানের রাজ্যে এমন অদ্ভুত, যদি আমি সত্যিকারে অনুতপ্ত হই, সত্যিকারে দৈন্য যদি আমার থাকে, তাহলে এই অনর্থই পরবর্তীতে এটাই আবার ভগবত ভক্তির অনুকূল রূপে প্রয়োগ করা যেতে পারে গুরুদেবের যথার্থ গাইডেন্স। যে আবর্জনা খুব নোংরা গন্ধ ছড়ায়, যে আবর্জনা গার্বেজ, যেটাকে ডিসপোজাল কি করে করা যাবে আমরা ভেবে পাই না। কুশলী যে চাষি, সেটাকে সে যেখানে সেখানে না ফেলে সেটাকে সার রূপে প্রয়োগ করে ফুলের গাছের গোড়ায় দেয়, তখন সেই আবর্জনাটা সেবা অনুকূল হয়ে যায়। ঠাকুরের ফুল গাছের সেটা সার, হ্যাঁ, সারের কাজ করে। অতএব প্রভুপাদের সিদ্ধান্তগুলি অদ্ভুত সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত। তার কাছে প্রথম শোনা গেল দৃগ্দৃশ্য বিচারের কথা, অনেকবার বলেছি। মায়াপুরে শ্রী চৈতন্য মঠে তার পাশে দাঁড়িয়ে একজন ব্রহ্মচারী বললেন যে প্রভুপাদ, শ্রীবিগ্রহগণ অপূর্ব, কিন্তু এই দরজাটা মন্দিরে এত ছোট, একটু বড় হলে এক চান্সে সব বিগ্রহকে দেখা যায়। একবার পাশে একবার পাশে দেখতে মানে অতটা প্রশস্ত নয়। প্রভুপাদ বললেন এই বিচার ঠিক নয়। তুমি বা আমি দ্রষ্টা নই, তুমি বা আমি মানে জগতের জীব দৃশ্য। দ্রষ্টা বা সিয়ার বা এনজয়ার বা ভোক্তা একমাত্র কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, তিনি ভোগ করবেন, তিনি দেখবেন তোমাকে, তুমি তার ভোগে লেগে যাবে, তুমি তার দৃশ্য হবে। এটাকে বলে দৃশ্য বিচার। তুমি দৃশ্য, তুমি ভোগ্য, তুমি হচ্ছ মানে তার সেবার উপকরণ। তিনি সেব্য, তিনি ভোক্তা, তিনি মালিক, তিনি দ্রষ্টা।
তোমাকে দেখে তার নয়নেন্দ্রিয় যাতে সুখ হয় এরকম সৌন্দর্য নিয়ে তার কাছে দাঁড়ায়। তার মানে কি ভালো শাড়ি পরে মেকআপ করে তা না, হৃদয়ের সৌন্দর্য নিয়ে, সরলতা নিয়ে, সেবাবৃত্তি নিয়ে। এটা উদাহরণ দিয়েছেন আমার গুরুদেব জগৎগুরু শ্রীল প্রভুপাদের অতি আদরে জগৎগুরু শ্রীমৎ ভক্তিকেবল ঠাকুর, তার ধারা সংরক্ষক। তিনি বলেছেন কি সরল উদাহরণ, তিনি বলেছেন একটি বাচ্চাকে যদি রোজ তুমি লজেন্স বা চকোলেট দাও, সে তোমাকে দূর থেকে দেখলেই বলবে এই লজেন্স কাকু আসছে, লজেন্স কাকু আসছে, মানে এক্ষুনি ঝুলি থেকে সে লজেন্স বের করে দেবে। সে জানে, ওইটুকু বাচ্চা সে জানে। তেমনি ঠাকুরের সামনে যখন শুদ্ধ ভক্ত দাঁড়ায়, ঠাকুরের চোখ জুড়ায়, এ এসেছে আমার কাছ থেকে কিছু আদায়ের জন্য নয়, আমাকে কিছু দেবে বলে। কি দেয় দেখি তো। ঠাকুর বলছে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে লোভী লোভী দৃষ্টিতে। ভক্ত তখন বের করে একটা ফল, কি ধূপ, কি বাড়ি থেকে আনা কোনো আচার, কি সন্দেশ বা কি, তখন ঠাকুর লোভী দৃষ্টিতে তাকায়, তার চোখ আনন্দে চিকচিক করে ওঠে। হ্যাঁ, তারপরে বলে এবার কিছু বলবে, এবার আমার চোখে আনন্দ দিল, এবার আমার কানে কিছু সুখ দেবে, কি বলে তো দেখি। তখন ভক্ত তার কীর্তন করে, তখন এবার নন্দ দুলাল, যশোদা দুলাল, কত রকম ভক্তের কীর্তন, ভক্তি ঠাকুরের কীর্তন সে গায়। গুরুদেব বলছেন, গুরু মহারাজের কথা বলছেন, যখন নন্দ দুলাল, যশোদা দুলাল বলছে, কৃষ্ণ তখন নড়ে চড়ে বসেন, বলে এই চুপ চুপ। তার পরিকর্তে বলে আমার বাবা মার কথা বলছে, জানো তো আমার বাবা মার কথা বলছে, দেখি আর কি কি কথা বের করায়। তারপরে বলছে গোপীজন বলল, তার সুবল সখ, শ্রীদাম সখ, এই আমার বন্ধুদের কথা বললো। এরপরে কি রসালো কথা আরো আছে এর কাছে। তখন বলছেন যে গোপীজন বলল, আহা আমার প্রিয়াদের কথা বলেছে। তারপর বলছে রাধা রমন, রাধা বলল। তখন কৃষ্ণ আর কথা বলতে পারছেন না, কৃষ্ণের প্রত্যেকটা লোমকূপে অমৃত বর্ষণ হচ্ছে। তখন বলছে এ ভক্তকে আনো আমার সামনে, এরকম ভক্তকে দাঁড় করাও, আমার চোখ, আমার কান, আমার তৃষিত চক্ষু এরকম ভক্তকে দেখতে চায়, আমার তৃষিত কর্ণ, আমি প্রিয় শ্রবা, আমি সুভদ্র শ্রবা, এরকম এরকম ভক্তের শ্রীমুখ নিঃসৃত মধুবাণী, এই আমার নাম কথা, রূপ কথা, গুণ কথা, লীলা কথা, পরিকর কথা, ধাম কথা, সেবা কথা আমি শুনবার জন্য আমি কান খাড়া করে বসে আছি। এরকম এদের আমার সামনে আনো। আর যদি কতগুলো বহির্মুখ লোক ঠাকুরের সামনে এলো, ঠাকুরকে গড় করার অভিনয় করলো, করে কি কালকে আমার ছেলের পরীক্ষায় যেন সে ফার্স্ট ক্লাস পায়, প্রভু মেয়েটার তো দুদিন বাদে বিয়ে, যেন সে ভালো স্বামী পায়, জামাইটা অনেকদিন চাকরি পায়নি, প্রভু একটা ব্যবস্থা তুমি করো, তুমি তো দয়াল প্রভু, বলে চোখ দিয়ে ধারাও গড়িয়ে গেল। তখন বলছে ঠাকুর তখন বলেন এদের সরাও আমার সামনে থেকে, এরা আমার কাছে কিছু আদায় করতে এসেছে, বলছে এদের সরিয়ে নাও। বলছে ঠাকুর তাদের দিকে ফিরে তাকান না, এরা ধান্দা নিয়ে এসছে আমার কাছ থেকে কিছু আদায়ের জন্য। দেখুন কিরকম দৃষ্টিভঙ্গি। তাই প্রভুপাদ বললেন দৃক দৃশ্য বিচারে সবসময় প্রতিষ্ঠিত থাকবে। হরি গুরু বৈষ্ণব বা ধাম, তুমি দর্শন করতে যাচ্ছ এই ভাষাটা বলবে না, সেবা করতে যাচ্ছ। হ্যাঁ, ধাম প্রভু তোমাকে দেখবেন, তুমি কি ধাম দর্শন করবে? বিগ্রহ প্রভু তোমাকে দেখবেন, তুমি তো তার দৃশ্য, ধামের দৃশ্য তুমি, ধামেশ্বরের দৃশ্য তুমি। নিজেকে সেরকম ভাবে সাজাও, মানে ভেতরটা এরকম কলুষ মুক্ত করো, নির্মল করো, সরল করো, সেবাবৃত্তি যুক্ত করো, সেবাশ্রী সমন্বিত করো, যাতে প্রভুর দেখলে ভালো লাগে। এরকম গুরুদেব এই অপ্রভুপাদের এই অমৃতময়ী শিক্ষা। আর একটা কথা তিনি বলতেন, তিনি তো নিজে তো ছিলেন একদম লিভিং এনসাইক্লোপিডিয়া, মানে পাণ্ডিত্যের ঈশ্বর, এরকম অসাধারণ তার স্মৃতিশক্তি, কুশাগ্রধী তিনি ছিলেন, শার্প একদম ইন্টেলিজেন্স, মানে কল্পনা করা যায় না। 7 বছর বয়সের সময়, যখন তার when he was just 7 years old, 7 বছর বয়সের সময়, 7 বছর 6-7, তখন তিনি পুরো শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোক তিনি তার কণ্ঠস্থ ছিল, এবং প্রত্যেকটা শ্লোকের তিনি পাঠ ব্যাখ্যা করতে পারতেন, আবৃত্তি এবং ব্যাখ্যা করতে পারেন, মাত্র 7 বছর বয়সে। 7 বছর কল্পনা করুন। অপ্রকটের সময়ও 50 বছর আগে তিনি যে গ্রন্থ পড়েছেন,
অপ্রকর্ত বললাম 63 বছর বয়সে গোলকে চলে গেলেন। তার 50 বছর আগে, মানে ধরুন তখন তার 12 বছর কি 13 বছর, যখন স্কুলে পড়েছেন, কোন গ্রন্থ তিনি পড়েছেন, সেইটা কোন চ্যাপ্টারে হুবহু তিনি একদম মুখস্থ বলতে পারতেন। বলছে কোথায় পেলেন, দেখিয়ে দিচ্ছি আপনারা। শ্রীমৎ ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী ঠাকুর তারই পরিকর, তিনি তার গ্রন্থে এই কথাটা পড়লাম, চমকে গেল যে কি কথা, যে কি অলৌকিক ক্ষমতা, কি অত্যদ্ভুত ক্ষমতা, যে এটি কোন করা মানুষের পক্ষে সম্ভব। তিনি এই জগতের কোন মানুষ নন, তার অলৌকিক ক্ষমতা যে কবে 50 বছর আগে তিনি যাই করেছেন সেটা তিনি হুবহু মুখস্থ করে যাচ্ছেন। এটা কি করে সম্ভব? তার ছিল এরকম অপ্রাকৃত স্মৃতিশক্তি। এই মুহূর্তে আমি বের করতে পারছি না, সময় সংক্ষেপ বলে গ্রন্থে পড়ে আমি চমকে উঠলাম, কিছুদিন আগে মাত্র পড়েছি, কয়েকদিন আগে। তো যা দেখুন, চমকে গেলাম, এটা কোন মানুষ পক্ষে এটা সম্ভব? এইরকম যার পাণ্ডিত্য, যিনি যখন উনি সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন, আপনারা মধ্যে দেখেছেন প্রেসিডেন্সি কলেজের অপোজিটে সংস্কৃত কলেজ, এখন একটা ইউনিভার্সিটি, আমি সেখানে গেছি, বিদ্যাসাগর সেখানকার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। তো যখন ওই কলেজের যখন ছাত্র তিনি, প্রভুপাদ, কলেজের যত বই, হাজার বই, মানে পাগলা হয়ে যেতে হবে লাইব্রেরিতে ঢুকলে, শুধু গ্রন্থ বই 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 বই, মানে সে কি একটা রুম নাকি, মানে রুমের ঘরের পর ঘর খালি বই ভর্তি। তিনি দর্শন ধর্মশাস্ত্রের সমস্ত বই শেষ করে দিলেন, লাইব্রেরিতে বসে সব শেষ করে দিলেন। পরীক্ষাটা দিলেন না, ইচ্ছা করে দিলেন না, বলে আমি যদি পরীক্ষায় পাস করি তাহলে কন্যাদায়গ্রস্ত পিতাদের লাইন পড়ে যাবে, আমার চাকরি হবে। আবার চাকরি বলে বলছে এই তো বড় বংশের ছেলে, দেখতে সুন্দর, আবার ডিগ্রিও হয়েছে, গ্রাজুয়েট, আবার অর্থ উপার্জন করছে, ব্যাস মেয়েরা মানে আমাকে হাতে মেয়ে গছানোর জন্য, সমস্ত গোছিয়ে দেওয়ার জন্য পৌঁছে যাবে সমস্ত কন্যাদায়গ্রস্ত পিতা। আমি যাতে সংসারের চোখে অকর্মণ্য, একটা অকর্মণ্য, এরকম আমাকে অকর্মণ্য ভাবুন, কোনো ডিগ্রি নাই, অকর্মণ্য, চাকরি বাকরি করে না, অর্থ উপার্জনের ক্ষমতা নাই, এরকম ভাবুন আমাকে। তাই ফাইনাল পরীক্ষা তিনি দিলেন না, অথচ কলেজের প্রফেসরদের 1000 বার পড়িয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল, 1000 বার। কি করে এটা সম্ভব? যে মানে আমার গুরুদেব বলেছেন জগৎ ভক্তিকে, যে তার পাণ্ডিত্যের সমুদ্রের যেরকম কুল কিনারা নেই, তার পাণ্ডিত্যের সেরকম কুল কিনারা নেই। কি ইংরেজি, কি বাংলা, কি সংস্কৃত, কি বিজ্ঞান, কি দর্শন, কি ধর্ম, কি ইতিহাস, কি ভক্তি শাস্ত্র, সব তার কণ্ঠস্থ। মানে কি, মানে আসলে তিনি তো সাক্ষাৎ সরস্বতী না, পরবিদ্যা বধূ, শুদ্ধা সরস্বতী। সবটা দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিল মহাপ্রভুতে, আপনারা জানেন, দল করে বলে যাচ্ছে। তো সে দিগ্বিজয়ী পণ্ডিত তো মানে শুদ্ধা সরস্বতীর বরপ্রাপ্ত নয়, এমনি বিদ্যা দেবীর বরপ্রাপ্ত, কিন্তু ইনি তো সাক্ষাৎ শুদ্ধা সরস্বতী। নিখিল শাস্ত্র তার একদম মানে তার হৃদয় থেকে সর্বদা বিচ্ছুরিত হচ্ছে, আনখ কেশাগ্র তিনি শাস্ত্রবাণী মূর্তি। তিনি একটা কথা কি বলেছেন জানেন, এত বড় পণ্ডিত হয়েও তিনি কিন্তু গ্রন্থ পড়ার যে একটা হ্যাবিট আমার মতো ব্যক্তির আছে, এই ইন্টেলেকচুয়াল হ্যাবিটকে তিনি এনকারেজ করেননি। এইটা গুরু মহারাজের কাছ থেকে জানলাম, যে প্রভুপাদ বলতেন, গুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করো, সেবা করো। নিজে আধ্যাত্মিক ভাবে বই নিয়ে বসে গেলে, আমার সংস্কৃত জ্ঞান আছে, আমি শ্রীমদ ভাগবত বুঝতে পারবো না, আমি ভক্তি সন্দর্ভ, আমি উজ্জ্বল লীনমণি, ভক্তির অসামৃত সিন্ধু, আমি স্তবাবলী, স্তবমালা, প্রীতি সন্দর্ভ এগুলি আস্বাদন করবো বাড়িতে বসে। ওরকম আধ্যাত্মিক প্রচেষ্টা এই সমস্ত গ্রন্থ আস্বাদন করা যায় না, উল্টো বুঝবে। একটা শব্দের যে বিদ্যুৎ রূঢ়ি বৃত্তি আছে, অবিদ্যুৎ রূঢ়ি বৃত্তি আছে, এই কথা জগতে কেউ জানত না, প্রভুপাদ জানালেন। কি কথা রে বাবা, একটা শব্দের আবার বিদ্যুৎ রূঢ়ি বৃত্তি হয়, সেটা বৈষ্ণবের কাছে জানা যায়, আর একটা অবিদ্যুৎ রূঢ়ি বৃত্তি হয়, যেটা জগতের পণ্ডিত প্রফেসররা বলে। এগুলো প্রভুপাদ জানালেন।
তিনি কারোকে বই পড়ার দিকে ঠেলে দেননি, শাস্ত্র মুখস্থ করার দিকে ঠেলে দেননি, প্রাকৃত পাণ্ডিত্যের দিকে ঠেলে দেননি। হচ্ছে তিনি অদ্বিতীয় পণ্ডিত শিরোমণি। তিনি কি করেছেন? সেবা করো, হরিগুরু বৈষ্ণবের চরণে শরণাগত হয়ে সেবা করো, তাদের মুখ নিশ্চিত বাণী সেবন মুখ কর্ণে সেবন করো। তুমি সব শাস্ত্র মানে শাস্ত্র জ্ঞান অবতরণ করবে আধ্যাত্মিক ভাবে। শাস্ত্র কপচাতে যেও না, সেটা ব্রেনের দ্বারা বোঝা, তাতে উল্টো বুঝবে, উল্টো বুঝবে। প্রভুপাদের অদ্ভুত অদ্ভুত শিক্ষা। তার একটা কথা তিনি বলছেন, শুদ্ধ হরি সংকীর্তন লেখাপড়ার বাপ, লেখাপড়ার বাপ মানে লেখাপড়া টড়া যত কিছু পাণ্ডিত্য বাহাদুরি ইউনিভার্সিটির ডিগ্রি এগুলো বাপ। শুদ্ধ সংকীর্তন জাগতিক দিক দিয়ে হয়তো কোনো পড়াশোনা নেই, নিজের নামটাও সই করতে পারে না, কিন্তু তিনি শুদ্ধ বৈষ্ণব যদি হন, তার শ্রীমুখে হরি কথা শুনতে হবে, তার শ্রীমুখে কীর্তন শুনতে হবে। প্রভুপাদ যখন তার গুরুপাদ পদ্ম অপ্রকট লীলা আবিষ্কার করলেন, অবধূত কুল শিরোমণি নিত্যলাভ বিশ্বপাদ পরমহংস শিশুমৎ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তখন তিনি বিরহ বিধুর হৃদয়ে প্রভুপাদ সেখানে গেলেন। গিয়ে দেখলেন, কি দেখলেন? সেখানে বাবাজির দল, সহজিয়া বাবাজির দল সেখানে ভিড় করেছে, হইচই হচ্ছে। সেখানকার দারোগাও সেখানে হাজির হয়েছেন। কেন? শান্তি ভঙ্গের ভয়, শান্তি ভঙ্গের ভয়। প্রভুপাদ ব্রহ্মচারী এসে গেছেন, গিয়ে সেখানে গোলমাল হচ্ছে। তখন প্রভুপাদ দেখলেন যে এরা আমার গুরুদেবকে নিয়ে ব্যবসা করতে চায়, এদের অন্নাভিলাষী এরা। তিনি সিংহ হুঙ্কার দিয়ে বললেন যে প্রভুপাদকে নিয়ে ব্যবসা করতে দেবেন না তিনি। তখন তারা মানে ওই যারা বাবাজির দল, তারা বলছে সিদ্ধান্ত সরস্বতী তো তপ্তগৃহ নন, তিনি তো সন্ন্যাস নেননি, আমরা গৃহত্যাগী, আমরাই ইনি যেহেতু গৃহত্যাগী, আমরা যা পারলৌকিক যা সেগুলো আমরা বৈষ্ণব স্মৃতি শাস্ত্র মতে আমরা সব করব, আমরা করব। তখন প্রভুপাদ হুঙ্কার দিয়ে বললেন, এই প্রভুপাদ একে বলছে হনুমানজি যখন লঙ্কা পুড়িয়েছিলেন, সে লঙ্কা পুরানোটাই দৈন্যের কার্য, সেটা অহংকারের কার্য নয়। সেরকম প্রভুপাদ হুঙ্কার দিলেন যে দেখুন, আমি অবশ্যই সন্ন্যাস, তখন সন্ন্যাস নেন, আমি সন্ন্যাসী নই, কিন্তু আমি ভেতরে বাইরে দুরকম নই। আমি ভেতরে ব্যভিচার করি না, আমি বাইরে ব্রহ্মচারী, ভেতরেও ব্রহ্মচারী। আমি গুরুপাদ পদ্মের পাদুকা বাহক সূত্রে এটা আমি বলছি। আপনাদের মধ্যে গত 3 মাস, গত 3 সপ্তাহ, অন্তত গত 3 দিন যদি কেউ অবৈধ স্ত্রী সঙ্গ না করে থাকেন, তাহলে আমার গুরুদেবের চিন্ময় শরীর স্পর্শ করুন, তা না হলে আপনাদের সর্বনাশ হয়ে যাবে। আচার্য কেশরীর সিংহ হুঙ্কার। তখন দারোগা বাবু বললেন, এর প্রমাণ কি করে হবে? কে স্ত্রী সঙ্গ করেছে না করেছে তার প্রমাণ? তখন উনি বললেন, এদের কথাই আমি জানি না। শুনলে অবাক হয়ে যাবেন। সেই বাবাজির দল, বিরাট বিরাট শিখা, বড় বড় সব গলায় মালা, হ্যাঁ কত রকম সব তিলক, তারা সে সব যে সুন্দর বস্ত্র সব ত্যাগের, তারা সব যে ভিড় করেছিলেন। গুনগুন একটা শব্দ হলো, এক 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 করে ফাঁকা, একদম ফাঁকা। তখন কি বললেন? দারোগা তো অবাক, এগুলো গ্রন্থে বেরিয়েছে, দারোগা বাবু তো অবাক। তখন প্রভুপাদ আর কাল বিলম্ব না করে চোখের জলে বৈষ্ণব স্মৃতি শাস্ত্র হরিভক্তি বিলাস সৎক্রিয়া সার দীপিকা অনুসারে হরি সংকীর্তন মুখে প্রেম বিরহ বস্তু বিসর্জন করতে করতে তার শ্রী গুরুদেবের চিন্ময় দেহকে সমাধিস্থ করলেন। তখন একজন সজ্জন সেখানে ছিলেন, তিনি বললেন, তিনি বিদ্বেষী নন, তিনি বললেন, উনি অপ্রকটের আগে একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন আপনার গুরুদেব, না কি না, তার অপ্রকটের পর তার গলায় যা তার এতে দড়ি বেঁধে তাকে যেন নবদ্বীপের রাস্তায় টেনে টেনে নিয়ে যাওয়া হয়, এটা তিনি বলেছিলেন, অতএব এটা আমাদের করা উচিত। তখন প্রভুপাদ বললেন, আমরা মূর্খ, মহামূর্খ, তাই আমার গুরুদেব যাকে কৃষ্ণ কোলে রাখবেন, কি পিঠে রাখবেন, কি মাথায় রাখবেন, কি বুকে রাখবেন, কোথায় রেখে আদর করবেন ভেবে কুল কিনারা পান না, যিনি কৃষ্ণের এত হৃদয়ের ধন, তিনি দৈন্যবশত এই কথাটা বলেছেন বলে আমরা এত মূর্খ যে সেই কথাটাকে আক্ষরিক ভাবে পালন করব।
বলছে সেটা তিনি দৈন্যভাবে বলেছেন যে আমাকে ধামের রজে টানতে টানতে নিয়ে যাবে, তাই বলে আমরা সেটা করব? আমরা সেটা করতে পারি? কত বড় অপরাধ হবে আমরা যদি করি। গুরুদেব বলে গেছেন, আমরা কি এত মূর্খ সেইটা আমরা পালন করব? তো এইভাবে তিনি হুঙ্কার দিলেন। এবং প্রভুপাদ মানে কিভাবে গৌরকিশোর বাবার তিনি সমাধির ব্যবস্থা করলেন আপনারা জানেন। যখন ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট লীলা আবিষ্কার করেন তখন প্রভুপাদ ছিলেন কলকাতায়, প্রভুপাদ ছিলেন মায়াপুরে। এবার মায়াপুর থেকে তিনি এলেন শিয়ালদায়। শিয়ালদায় এসে ট্রেনটা ফেল হয়ে গেল। যখন তিনি কলকাতায় পৌঁছলেন তখন রাত্রি একটু হয়ে গেছে, বেশি রাত্রি হয়নি, কিন্তু তার আগেই তার ভাইয়েরা তার মানে ঠাকুর ভক্তি বিনোদের চিন্ময় দেহে তারা তার বৈষ্ণব মতে তাদের মতো করে করেছেন। প্রভুপাদ যখন যান দর্শন পেলেন না। প্রভুপাদ একটা মনে মনে স্থির করে গেছেন যে আমি গিয়ে মাকে একটু বোঝাবো, সান্ত্বনা দিব, মাকে গিয়ে বলবো মা গো আজ দুঃখের দিন নয় মা, আজ পরম আনন্দের দিন। প্রভু আমাদের আজকে তিনি বস্তু সিদ্ধি লাভ করে মঞ্জরি বেশে সেখানে নৃত্য করছেন। আচ্ছা আজকে দুঃখের দিন নয় মা, আজ আনন্দের দিন। প্রভুর আমার বস্তু, ঠাকুরের আমার, ঠাকুর বলতেন বাবা বলতেন না, ঠাকুরের আজ বস্তু প্রাপ্তির দিন। বলছেন আমি মাকে বলবো বলে মার ঘরে গিয়ে দেখি মা সমাধিস্থ হয়ে বসে আছেন গম্ভীর হয়ে, ভাবগম্ভীর ভগবতী দেবী। দেখা মাত্র আমি দণ্ডবোধ করলাম। মা বললেন অশ্রুরুদ্ধ কণ্ঠ ভাবগম্ভীর হৃদয়ে বলছেন বাবা তুমি এসেছো, ঠাকুর অপ্রকট লীলা আবিষ্কারের সময় তোমাকে প্রচুর আশীর্বাদ করে গেছে, প্রচুর আশীর্বাদ। এবং তিনি তো যখন প্রকট ছিলেন বলতেন তুমি আমার একমাত্র বৈষ্ণব পুত্র, তুমি আমার একমাত্র বৈষ্ণব পুত্র। তো যখন আপনারা আর একটু আগে আমাদের বৈষ্ণব ঠাকুরের মুখ থেকে শুনেছেন বালিঘাইয়ের কথা, আমাদের মহারাজ বলেছেন কিন্তু কাছাকাছি ছিলেন, আমিও খুব দূরের লোক নই, আমি সেখানে মানে কাঠির কাছাকাছি লোক ছিলাম। তো বালিঘাই আমারও জানা জায়গা, আমি পড়েওছি বালিঘাইয়ের কাহিনী যেটা মহারাজ বলেছেন ঠিকই সেটারও আছে। ভক্তিবিনোদ ঠাকুর তখন অসুস্থ লীলা করছেন এখানে মানে নদিয়া, তখন প্রভুপাদ তার সেবা করছেন, তার পরিচর্যা করছেন। তখন ওই চিঠি আসে যে স্মার্তরা বৈষ্ণব ধর্মকে ছোট করে তারা স্মার্ত ব্রাহ্মণদের বড় করার চেষ্টা করছে, শুদ্ধ ভক্তির বিজয় বৈজয়ন্তী উড্ডীন করার লোক নেই, এবং তারা গোস্বামী গ্রন্থের বহুমানন করছে না, ওই স্মার্ত পণ্ডিতদের গ্রন্থেরই বহুমানন করছে। তখন তিনি ভক্তিবিনোদ ঠাকুর বললেন আমার তো এখন বার্ধক্য অবস্থা, নানা রোগে আমি ভোগ করছি, পঞ্চরোগে হত দৈন্যতা, আমার তো যাওয়ার মতো সামর্থ্য নাই। কেউ কি আছে যে মহাপ্রভুর আচরিত প্রচারিত সরগোস্বামীর দ্বারা অনুশীলিত এই যে শুদ্ধ প্রেম ভক্তির কথা গিয়ে বলবে স্মার্ত ধর্মের যে মানে কত সেটা যে কত তুচ্ছ, পারমার্থিক ধর্মের কাছে ভক্তি ধর্মের কাছে এই স্মার্ত ধর্মের যে কোনো ভ্যালুই নাই, এটা কেউ বলবার মতো কেউ আছে কি? মানে ভঙ্গি করে বলছেন। তখন এই মানে ভাবা যায় তখন যুবক মাত্রই উনি তার সেবা করছেন। প্রভুপাদ বলছেন এই আপনার এই অধম সেবককে যদি আপনি আজ্ঞা করেন আমি আপনার সেই মনোভীষ্ট পূরণ করতে পারি, আপনি যদি আমাকে আজ্ঞা করেন এবং আশীর্বাদ করেন তুমি যাবে, আপনি অনুমোদন করলেই যাও। বড় কষ্ট করে তিনি গেছিলেন। তখনকার দিনে কন্টাই রোড স্টেশনে নামতে হতো, এখন যেটা বেলদা বলি, সেখান থেকে পায়ে হেঁটে, ভাবতে পারেন আমরা এখন বাসে যেতেই জিভ বেরিয়ে যায়, পায়ে হেঁটে প্রভুপাদ পৌঁছালেন সেখানে, অনেক রাত্রে পৌঁছালেন। তারপরে শুনেছেন পরপর গ্রন্থ বেরিয়েছে ব্রাহ্মণ ও বৈষ্ণব বলে, হ্যাঁ সেই যে অনর্গল শাস্ত্র প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে প্রকৃত ব্রাহ্মণ কাকে বলে, প্রকৃত ব্রাহ্মণেরই মাহাত্ম্য শাস্ত্রে কথিত আছে, এবং প্রকৃত ব্রাহ্মণের থেকে প্রকৃত বৈষ্ণবের মাহাত্ম্য যে আরো বেশি, প্রকৃত ব্রাহ্মণ পূজ্য, প্রকৃত যে বৈষ্ণব তিনি আরো পূজ্য, ব্রাহ্মণদেরও পূজ্য, সেটা তিনি দেখালেন। এবং ভক্তি ধর্ম যে বর্ণাশ্রমাতীত, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছায় দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। দৈব বর্ণাশ্রম ধর্মটা কি? বর্ণাশ্রম ধর্ম তো আমরা সবাই জানি, সেগুলো বলছি না এখন, 4টা বর্ণ 4টা আশ্রমের যে ধর্ম। কিন্তু প্রভুপাদ বললেন যে ওই শুধু তুমি যদি ওই
চারটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর চারটা আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এর যে শাস্ত্রে উল্লিখিত ধর্ম পালন করে যাও, তোমার জীবন সার্থক হবে না। শ্রম এব হি কেবলম হবে যে সংসিদ্ধির হরিতোষণম, হরিতোষণ মূলক বর্ণাশ্রম ধর্ম তুমি পালন করছো কিনা। আমরা 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 সৌক্র ব্রাহ্মণত্বের গুরুত্ব দেই না, আমরা দৈক্ষ ব্রাহ্মণত্বের গুরুত্ব দিই। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার বাবা ছিলেন ব্রাহ্মণ, অতএব আমি বিড়ি খাই, সিগারেট খাই, মাছ খাই, যা খাই, ঝকঝকে পৈতা আমার সবসময় আমি সামানে কেচে রেখেছি, দেখো আমি ব্রাহ্মণ। দেখে তিনি মানেননি, বলছেন যে তোমার, অথচ দেখা যাচ্ছে বাইরের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে হয়তো মানে হরিদাস ঠাকুর তিনি ম্লেচ্ছ বলে আবির্ভাব লীলা করেছেন, কিন্তু তিনিই প্রকৃত ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণ নয়, প্রকৃত ব্রাহ্মণ, কোটি কোটি ব্রাহ্মণ তার পদধূলি পেলে কৃতকৃতার্থ হয়ে যায়। তার প্রমাণ ছিল অদ্বৈতাচার্য প্রভু বলেছেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তার প্রীতি সাধ্য ভাষণের প্রথম মাত্র তাকে দিয়েছিলেন। অতএব এইটা যে চণ্ডাল শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ দৈব বর্ণাশ্রম ধর্মের মূল কথা হলো, শুধু বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠাটা তোমাকে মানে তোমাকে পারমার্থিক জগতে জ্ঞান করতে বেশি পারবে না। তুমি ধর্ম, অর্থ, কাম, বড়জোর মোক্ষ পর্যন্ত যেতে পারো, কিন্তু তুমি যদি প্রেমারুরুক্ষু হও, তুমি যদি প্রেম প্রার্থী হও, চরম নিঃশ্রেয়সকামী হও, তাহলে তোমাকে কি করতে হবে না, কৃষ্ণ তোষণ মূলা যে বর্ণাশ্রম যে পালন রীতি সেটাকে মানতে হবে। এবং সেটা একমাত্র মহাপ্রভুই সেটা করেছেন, মহাপ্রভু জনগণ সেটা করেছেন। সেটা ওই রঘুনন্দনের স্মৃতি শাস্ত্র অনুযায়ী যদি তুমি চলতে চাও, বা স্মার্ত পণ্ডিতদের বিধান অনুযায়ী যদি তুমি চলতে চাও, তাহলে হরির বুকে সেলাঘাত করা হবে, হরিতোষণ হবে না। তোমার পুণ্য লাভ হবে, কিন্তু ভক্তি লাভ হবে না। তুমি ধার্মিক হতে পারো, কিন্তু তুমি পারমার্থিক হতে পারবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের উপরে পঞ্চম পুরুষার্থের কথা যে গৌরহরি বলেছিলেন, সেই পঞ্চম পুরুষার্থ প্রাপ্তির যদি অভিলাষ তোমার থাকে, তাহলে তুমি দৈব বর্ণাশ্রম ধর্ম যাজি হও। এই প্রভুপাদ যে যখন এই জন্য এই প্রভুপাদের যারা আশ্রিত, প্রভুপাদ সবাইকে তো পাইয়ে দিয়েছেন, উপবিদ দিয়েছেন। এখনো যারা স্মার্তরা তারা এটা সহ্য করতে পারে না। শিডিউল কাস্ট বংশে জন্মেছে, এই দুদিন আগে ছিল ওবিসি, এখন পৈতা ঝুলিয়ে শালগ্রাম পূজা করছে, কৃষ্ণের অর্চন করছে, এরা আমরা মানি। কিন্তু প্রভুপাদ সমস্ত শাস্ত্র প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এটাই শাশ্বত শাস্ত্র সম্মত। প্রভুপাদ সারা পৃথিবীতে তিনি নির্ভীক হরিকথা প্রচারক ছিলেন, তিনি নিরাগ বক্তা ছিলেন। গোস্বামীগণের যে কথা, দুই প্রকার বক্তা, সরাগ বক্তা, নিরাগ বক্তা, অর্থাৎ কামিনী কাঞ্চন লাভ পূজা প্রতিষ্ঠার জন্য যাদের ইচ্ছা অভিলাষ, তারা হচ্ছেন সরাগ বক্তা। প্রভুপাদ ছিলেন নিরাগ বক্তা। তার একটা মাত্রই লক্ষ্য ছিল যে তার যে প্রভু, তার প্রভু হচ্ছেন বহুজন বল্লভ। তিনি একপত্নী ব্রতধর রামচন্দ্র নন, তিনি মর্যাদা পুরুষোত্তম জানকী বল্লভ নন, তিনি গোপীজন বল্লভ, তিনি শতকোটি গোপীগণের দ্বারা সেবিত। তার ইন্দ্রিয় তর্পণের জন্য প্রচুর সেবক সেবিকা চাই। অতএব সেবক সংগ্রহের জন্য, সেবিকা সংগ্রহের জন্য প্রভুপাদ এসেছিলেন। এবং ঠাকুর ভক্তি বিনোদে যে বাকি কাজগুলি, সেটাকে তিনি সম্পূর্ণতা দান করে গেছেন। ব্যাস বিস্তারিবে পাছে এই নিয়ম অনুসারে। আমি সময়টা অনেক চলে গেছে, তার অনন্ত মহিমার কথা কি বলবো। তার পরিকর শ্রীমৎ ভক্তি সুধাকর প্রভু তার এতে মানে এই আবির্ভাব তিথিতে যে কবিতা রচনা করে তার চরণে দিয়েছিলেন, সেটা আবৃত্তি করে দিচ্ছি। ছিল ভক্তি সুধাকর প্রভু রচিত একটি পদ্য, আবির্ভাব মহোৎসব বন্দনা। ছিল প্রভুপাদের 57তম আবির্ভাব তিথি পূজা উপলক্ষে ছিল ভক্তি সুধাকর প্রভু লিখেছিলেন। শ্রী গুরু চরণ করিয়া স্মরণ বন্দি সযতনে আমি, শ্রী গুরু কৃপায় আমার জিহ্বায় স্ফুরিবে তাহার বাণী। বড় ইচ্ছা মোর শুনহে ঠাকুর তব যশ গাথা গাই, বিনা কৃপা তব নহে তা সম্ভব, অহেই তুমি কৃপা চাই। তব যশ গাথা গাহিব সর্বথা, কৃষ্ণের প্রীতির তরে কৃষ্ণ কৃপাময় হইয়া সদয়, যোগ্যতা অর্পিবেন পরে। তব পাদ পদ্ম তবে হবে বন্দ,
তব সেবা সার জানি, নিষ্কপটে তব যশ গাথা গাব, জীবন সার্থক মানি। তোমার বারতা তব গুণ গাথা জগতে প্রচার হবে, শুনি সেই বাণী বিশ্ববাসী প্রাণী তব পদাশ্রয় লবে। তোমার সন্ধান করিলা প্রদান, এ অধমে কৃপা করি, পরম করুণ যে মহাজন তাহার চরণ বরি। আজি শুভ দিন নকিঞ্চনহীন তাহার করুণা স্মরি, পুন পুন তারে অতি সকাতরে বন্দি চরণে ধরি। আমার প্রভুর প্রিয় সহচর যতেক প্রভুর গণ, চরণে সবার মোর নমস্কার, কৃপা মাগি অনুক্ষণ। সবে কৃপা করি শিখাবেন মোরে প্রভুর সেবন রীতি, তাহাদের বাণী করি প্রতিধ্বনি, গাহিব বন্দনা গীতি। প্রভুর করুণা নাহি হয় সীমা, তুলনা নাহি তার, করিতে বর্ণন সর্বতা অক্ষম, অযোগ্য রসনা মন। করিতে বর্ণন সর্বথা অক্ষম, অযোগ্য রসনা মন। সর্বত্র তাহার করুণা সঞ্চার, আমার মঙ্গল লাগি, তাহার কৃপায় অনুভব হয়, বন্দনে শততি লোভী। শ্রী গুরু চরণ সর্বসিদ্ধিগণ, সেবে সদা থাকি দূরে, অন্তরঙ্গ সেবা নাহি মানে যেবা, বঞ্চিত সে চিরতরে। নিত্য সিদ্ধ প্রীতি সেবনের রীতি, অহেতুকি কৃপা তাহা, সে মর্ম যে জানে সেই মাত্র জানে, অন্যে না মানয় তাহা। সহজ সরল প্রেম নিরমল শ্রী গুরু চরণের অতি, শুষ্ক তর্কনিষ্ঠ প্রীতিপথ ভ্রষ্ট, তাহাতে না হয় মতি। নিজের শ্রেষ্ঠত্ব সাধনে মহত্ব, মানবে দুর্ভাগ্য যারা, গুরু একমাত্র সর্ব সেবা পাত্র, কেমনে জানিবে তারা। শ্রী গুরু সেবন করে যেই জন, কৃষ্ণ সেবা পায় সেই, নিজ সুখ তার তুচ্ছ অসার, সেবা সুখ যারে ভাই। সে সুখ প্রদাতা গুরু জ্ঞান দাতা, সব প্রকাশ বস্তু তুমি, আমি হীন অন্ধ দেখিতে অক্ষম, কুদর্শন বহু মানি। তুমি অন্তর্যামী বাহিরেতে তুমি, সকলই বৈভব তব, জগত জীবন জগতের ত্রাণ, লাগিয়া প্রকাশ তব। আমি অতি দীন মূঢ় ভাগ্যহীন, তব নিজ জন মোরে, আপনার গুণে কৃপা বিতরণে, আনিয়াছে তব দ্বারে। অন্ধ এ নয়ন বধির শ্রবণ, জড় জিহ্বা নাহি স্ফুরে, তথাপি কৃপায় ওহে দয়াময়, স্বীকার করিলা মোরে। শ্রীবার সভানবী দ্বৈত সরস্বতী, আপনার সেবাধন, আচার্য রূপেতে উদিয়া মরতে, করিতেছেন বিতরণ। ভজন সাধন বিহীন অধম, তথাপি তাহারি বাণী, কবে এ জিহ্বায় হইয়া উদয়, প্রকাশিবে সকাহিনী। শ্রী সিদ্ধান্ত বাণী উদিত আপনি, হয়েছেন গুরু রূপে, জীবের দুর্ভোগ যাহে ভবরোগ, মজ্জন বিষয় রূপে। সেই ভোগ হতে ধরিয়া কেসেতে, উদ্ধারিতে সবে বলে, সবার জিহ্বায় হইয়া উদয়, প্রকাশিছেন স্বীয় বলে। ভক্তি বাণী পদ সর্ব সুসম্পদ, আশ্রয় লোভিয়া আমি, মহিমা তাহার করিব প্রচার, সেবিব তাহার বাণী। সেই মহা সৌভাগ্য হইবে সুলভ্য, শ্রী গুরু প্রকট আজি, এ শুভ বাসরে বাণী পূজা তরে, তাই এনেছি অর্ঘ্য সাজি। কৃপা করি যদি ওহে গুণনিধি, স্বীকার করহ তাহা, বিশ্ববাসী কর্ণ হইয়া উৎকর্ণ, সেবিবে তব যশ গাথা। দাসাধন শ্রী নারায়ণ দাস অধিকারী, ভক্তি সুধাকর ভক্তি শাস্ত্রী। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই, যে ছিল নারায়ণ দাস ভক্তি সুধাকর প্রভু অপ্রাকৃত দৈন্য মথিত হৃদয়ে, কি অপরূপ প্রেমের বাণীরূপ এই কবিতাখানা। এ তো কবিতা নয়, এ তার হৃদয়ের প্রীতি প্রসূনাঞ্জলি। এটা প্রভুপাদের কত সুখকরী এই বাণী। তিনি একদিন ট্রেনে যাচ্ছেন, ট্রেনে প্রথমে আগে বলিনি, স্টেশনে দাঁড়িয়ে আছেন, প্রভুপাদের সঙ্গে তো লর্ড বহু লোকজন, ভক্ত প্রচুর, আড়ম্বরের সঙ্গে সব উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার তিনি প্রচার করেছেন, সারা ভারত চষে বেরিয়েছেন।
এবার ট্রেনে উঠে পড়েছেন, ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকে প্রফেসর বাবু মানে প্রফেসর এন কে সান্যাল অর্থাৎ ছিল ভক্তি সুধাকর প্রভু, তিনি দাঁড়িয়ে আছেন। ওনারা আরে প্রভুপাদ, আরে প্রফেসর বাবু উঠে পড়ুন। বলছি প্রভুপাদ তো আমাকে আদেশ করেননি। প্রভুপাদ আদেশ করুন, ট্রেন ছেড়ে দিল। প্রভুপাদ বলে আরে উঠুন উঠুন, লাফ মেরে রানিং ট্রেনে উঠলেন। তো বলছে আপনি প্রভুপাদ না বললে উঠতেন না? বলছেন না, প্রভুর আদেশ না হলে আমি তো ট্রেনে উঠতাম না। কেউ কেউ তাকে বলতো এ পাগলা, এক গ্লাস জলও তিনি খাবেন না। মঠে তো তিনি তো নামে মাত্র তো গৃহস্থ, মঠেই থাকতেন। সারাদিনে এরকম আমরা কেউ ভাবতে পারি তেষ্টা তো আমার, জল তো আমি খাবো, আমার তেষ্টাটা কি দিদি বুঝবে? বৈষ্ণব যদি আদেশ না করেন সারাদিনে এক গ্লাসও জল খাবেন না। বৈষ্ণব যদি আদেশ না করেন বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। বৈষ্ণব যদি আদেশ না করেন প্রসাদ পাবেন না। যে গুরু বৈষ্ণবের তো সাক্ষাৎ আদেশ হয়নি, এইরকম তিনি ছিলেন। কতখানি তার লেখা কবিতা। তো তিনি ট্রেনে যেতে যেতে প্রভুপাদ তার সঙ্গে মানে প্রিয় শিষ্যের সঙ্গে তিনি নর্মালাপ করছেন, নর্ম বাক্য বলছেন, প্রফেসর বাবু আপনাকে যদি আমি চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিই, তখন উনি উত্তর দিচ্ছেন যেরকম গুরুদেব সেরকম শিষ্যদেব। বলছেন হ্যাঁ গুরুদেব, এক রূপে আপনি আমাকে ঠেলে দেবেন আর আরেক রূপে আপনি নিচে থেকে আমাকে কোলে নিয়ে নেবেন। মানে আপনি আমার রক্ষক, আপনি আমার পালক, মানে আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে মানে বাঁচাতে পারেন। আপনার আমার জীবন আপনাকে সমর্পিত। আপনি মারতে পারেন, রাখতে পারেন, আপনার জিনিস আপনিই করবেন, আমার কোনো নাই। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আমাকে রক্ষা করবেন। অবশ্য রক্ষিবেন গুরু বিশ্বাস পালন। কি অদ্ভুত! তাই তিনি যখন অপ্রকট লীলা আবিষ্কার করলেন কাল বাদে পরশু সেই তিথি, তখন তিনি কি বললেন জানেন? কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে, যেখানে তার গুরুদেব অপ্রকট হয়েছে। এবং অপ্রকট হলেন কিভাবে শুনুন। গুরুদেবের শ্রদ্ধাঞ্জলি ইংরেজি ভাষায় লিখলেন। যেদিন শ্রদ্ধাঞ্জলি পাঠ করলেন ইংরেজি শ্রদ্ধাঞ্জলি, তারপরের দিনই অপ্রকট নিজে হয়ে গেল। মানে গুরুদেবের পূজা করে ব্যাস পূজার অঞ্জলি দিয়ে নিজের জীবন্ত অঞ্জলি দিয়েছেন, পরের দিন গোলকে চলে গেলেন। অপ্রকটের সময় বাংলার গৌড়ীয় মঠে হাতটা বাড়িয়ে দিলেন, বলে বলছেন কি সুন্দর, কি সুন্দর প্রভুপাদ আসিয়াছেন, প্রভুপাদ আসিয়াছেন, বলে মুখে মৃদু হাসি। সব বৈষ্ণবগণ বলে হরিধ্বনি দিয়ে কি অদ্ভুত! প্রভুপাদ এসেছেন, শিষ্যকে নিয়ে যাবেন বলে কোলে করে গোলকে, এবং সেই সুন্দর দৃশ্য তিনি দেখতে দেখতে চলে গেলেন। মানে তার এই সব অলৌকিক যে মানে প্রভুপাদের এরা এরা মানে একবার যখন ভক্তি সুধাকর প্রভুর মারাত্মক হয়েছিল, মানে ব্রণ ফোড়া, সে মারাত্মক অবস্থা, তিনি ওদিকে তাকাচ্ছেন না, হরি কথা বলছেন, হরি কথা লিখছেন, তার সময় নেই। ডাক্তার দেখতে এসে বলল সর্বনাশ, আপনার মৃত্যু হয়ে যাবে। আগে ডাক্তার আমি বলছি এর বিষক্রিয়া হয়ে গেছে, এক্ষুনি নার্সিং হোমে ভর্তি হন অপারেশন। উনি বলেন কিছুতেই সম্ভব নয়, আমাকে প্রবন্ধ লিখতে হবে, এই লেখাটা লন্ডনে যাবে, সেখানে প্রচারকরা তারা মানে পাঠ করবেন, সেখানে তাদের মানে মশলা নেই, মানে আমার এখান থেকে মশলা নেই, এটা দামের ভাষা। তিনি বলছেন যে আমি এটা যাবে, তারা পাঠ করবেন সেখানে নেই সে, আর তখন যেতে টাইম লাগবে। উনি বলে এগুলো আমি জানি না, আমি ডাক্তার হিসেবে বলছি মারাত্মক অবস্থা। তিনি বলছেন তাহলে আপনি এখানে করবেন, এখানে করবার আপনি লিখবেন না। হ্যাঁ, সে কি করে সম্ভব? না সম্ভব, আমি পা বাড়িয়ে দিচ্ছি, আপনি করুন যা করেন। না আপনাকে তো অজ্ঞান করবো না, অজ্ঞান হতে দেবো না। তখন ডাক্তার অপারেশন করছে, তিনি লিখছেন বহু গ্রন্থ ছড়া, আমি সেই আলেখ্য দেখেছি, কিন্তু কম্বলের উপরে চারপাশে সব গ্রন্থ ছড়ানো আছে, অসংখ্য গ্রন্থ, অন্তত 50 খানা কি 100 খানা গ্রন্থ। এটা ওটা থেকে দেখছেন, লিখছেন, নিজের বিভিন্ন গ্রন্থ স্টাডি করতে হচ্ছে, লিখছেন। ঘন্টা দেড়েকের পর ডাক্তার বলছেন আপনার পুঁজ টুজ বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। তখন উনিও বলছেন আমার লেখাটাও শেষ হয়ে গেছে। তখন ডাক্তার বলছে একবার আপনি কিছু করলেন না, আপনাকে অ্যানাস্থেসিয়াও দেওয়া হয়নি। তখন উনি বললেন আমার জামাটাকে আপনি কাঁচি দিয়ে কাটছেন, তাহলে আমার লাগবে কেন? আমার জামাটাকে আপনি কাঁচি দিয়ে কাটছেন, মানে এই দেহটা তো আমার জামা, আমাকে তো কাটছেন না, আমি তো আত্মা, আমি গুরু সেবক, আমি বাণীর সেবা করছি, আমার জামাটাকে কাটছেন আপনি, তাতে আমার লাগে। তখন ডাক্তার প্রণাম করে বলল আচ্ছা আপনি যদি এরকম হন জীবন মুক্ত মহাপুরুষ, আপনার গুরুদেব তাহলে কিরকম, তাকে একটু দর্শন করুন। তো এই হচ্ছেন প্রভুপাদ, এই হচ্ছে প্রভুপাদের পরিকরগণ। এরা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার।
এরপর হয় প্রভুপাদের আরেকজন পরিকর ছিলেন আচার্যদেব। আপনারা জানেন আচার্যদেব, ওই আচার্যদেব একটু রসিক ছিলেন, একজন লোভী, একজন মানে ব্রাহ্মণ, মানে তিনি প্রভুপাদের আশ্রিত, খুব খাচ্ছিলেন, খুব মালপোয়া খাচ্ছিলেন, খুব মালপোয়া, বড় বড় মালপোয়া হয়েছে। তখন উনি রসিকতা করে বলেছেন, পণ্ডিত মশাই আপনি মালপোয়া খাচ্ছেন না, মালপোয়া আপনাকে খাচ্ছে। হ্যাঁ, তার প্রেস্টিজে লেগে গেল, এত লোকের সামনে এরকম কথা। তিনি বাড়ি ফিরে গেলেন, বাড়ি ফিরে প্রভুপাদকে লম্বা চিঠি লিখলেন, আপনার শিষ্য অনন্ত বাসুদেব আমাকে সবার সামনে এরকম অপমান করলেন, আমার কি বাড়িতে মালপোয়া করার মতো স্ত্রী নাই নাকি, আমার মালপোয়া তৈরি করার মতো টাকা নাই নাকি, আমি কি মালপোয়ার লোভে মঠে গেছিলাম। প্রভুপাদ অট্টহাস্য করলেন চিঠিটা শোনার পর, দিয়ে বলে লিখে দাও, আমার এই চিঠির উত্তর লিখো যে অনন্ত বাসুদেব আপনাকে অপমান করে, সে প্রসাদের প্রতি যাতে আমাদের ভোগ বুদ্ধি না হয়ে যায়, আমরা যাতে প্রসাদ সেবা করি, প্রসাদ প্রভু আমি প্রসাদের সেবক, এই বুদ্ধিটা আমাদের আনন্দের জন্য করেছে। এবং অনন্ত বাসুদেব সবার দোষ কোথায়, ত্রুটি কোথায়, প্রুফ রিডিং করার পাক্কা তিনি, কোথায় কার কি ভুল, আমিও যদি আমার যদি কোনো জায়গায় গোলমাল হয় সে দেখিয়ে দেওয়ার মতো তার ক্ষমতা আছে। মানে কিরকম গুরুদেব, এই চমকে গেল সবাই যে কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, প্রভুপাদ হরিকথা বলছেন, হরিকথা বলতে বলতে একটা শ্লোক হয়তো অর্ধেকটা বলেছেন, আর সেই মুহূর্তে এটা আসছে না, তখন সঙ্গে সঙ্গে আচার্যদেব বাকিটা বলে দিচ্ছেন। সবাই বলতে প্রভুপাদের গণেশ, আচার্যদেব প্রভুপাদের গণেশ। প্রভুপাদ যখন যে অবস্থায়, আচার্যদেব হয়তো তখন অসুস্থ লীলা করছেন, জল লীলা করছেন, তখন প্রভুপাদ বললেন অনন্ত বাসুদেব তুমি এই কীর্তনটা করো তো, সঙ্গে সঙ্গে তিনি সেই কীর্তন করবেন। সে অসুস্থ থাকুন, সেটা ট্রেনে হোক, স্টিমারে হোক, বাসে হোক, যে গুরুদেবের আদেশ। আর আপনি আমি গিয়ে যদি বলি আচার্যদেব আপনার না ওই কীর্তনটা খুব সুন্দর জমে, তা তল সৈকতে বারি বিন্দু সম বা যশোমতি নন্দন বজবর নাগরণ, যেগুলো তাল মান সুর লয় আপনার মানে ভাল লাগে, বলছে মানে কীর্তন ভোগ নিজের কানে। বলছে আচার্যদেব গুম মেরে থাকবে, গুম মেরে থাকবে না, মানে তোমাদের ফরমায়েশি গান আমি গাই না, আমি গাইতে জানি না বাবা, আমি গাইতে জানি না, ফরমায়েশি গান কারণ জড়কর্ণের ইন্দ্রিয় তর্পণের জন্য তিনি গাইতেন না, এটা তিনি বুঝতেন। এবং প্রভুপাদ তাকে বুঝতেন, তিনি প্রভুপাদকে বুঝতেন। প্রভুপাদের উচ্ছিষ্ট মানে তার মুখারূপ, তার ফেলালো, তার অধরামৃত ছাড়া তিনি কিছু পেতেন না। বড় বড় কি হতো, উৎসবের দিন এমন হয়েছে বহু লোকের ভিড়ে প্রসাদ শেষ হয়ে গেছে, তিনি গিয়ে দেখলেন আর গুরুদেবের প্রসাদ নাই, ব্যাস উপবাস। এই খবরটা চলে গেল প্রভুপাদের কাছে, তখন বলে তোমরা জানো যে সে আমার প্রসাদ ছাড়া কিছু পায় না, তার জন্য আলাদা করে থালাটা রেখে দিতে পারলে না, না বহু ভিড় ভাট্টায়, না এক্ষুনি গরম গরম লুচি আর আলু ভাজা করে না আনো তো, আমার খিদে পেয়েছে আমি খাবো। সঙ্গে সঙ্গে করে আনা হলো, প্রভুপাদ মিছামিছি একটু মুখে দিয়ে বললেন দাওকে দিয়ে এসো, আমি দিয়েছি, আমি আমারটা প্রসাদ দিয়ে এসো। এই ছিলেন প্রভুপাদ, এই ছিলেন আচার্যদেব। মানে এরা সব মঞ্জরি গুরু, এরা মঞ্জরি গুরু। এদের এই গুরুধারায় এসে যখন আত্মবিশ্লেষণ করি যে এদের কথা বলবার কোনো যোগ্যতা নাই, প্রাকৃত মেধা দিয়ে এদের কথা বলার প্রচেষ্টা মানে এদের চরণে অপরাধ করা। যে প্রভু তোমার চরণে শুধু আজকে তোমার আজ কত ভুবন পাবনী দিন, এই ভুবন পাবনী তিথি, আজকে মহামূর্খ আমি, ভুবন পাবনী দিন কথাটা হয় না, ভুবন পাবনী তিথি হয়। তো সেই ভুবন পাবনী তিথিতে এই তোমার আবির্ভাব উৎসবে আবার সে কিরকম আবির্ভাব, সার্ধ শতবর্ষ পূর্তি আবির্ভাব মহা মহোৎসব, সেইখানে তোমার ইন্দ্রিয় তর্পণ এদিকে যেন আমার কি ইচ্ছে জাগে। কারণ রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা, এই গানটা কীর্তনটা হচ্ছিল। তখন আমরা গুরুমণিকে অরণ্য মহারাজ বলি, অরণ্য মহারাজ পট করে কমেন্ট করলেন রাধারানীকে দেখিনি বুঝি না, আমি জানি গুরু ভজনে যদি মতি নাহি ভেলা, গৌরাঙ্গ ভজন তব অকারণে গেলা। হবি তো সেই সময় গুরু মহারাজ ওই জায়গা দিয়ে পাস করছিলেন, তাকে দেখে বললেন এই শোনো তুমি কি কথাটা বললে, তোমার কথাটা আমাকে স্ট্রাইক করলো, এটা একটা অদ্ভুত সিদ্ধান্ত তুমি বললে, কথাটা আমাকে খুব স্ট্রাইক ছুঁয়ে গেল আমাকে। গুরু ভজনে যদি মতি নাহি ভেলা, গৌরাঙ্গ ভজন তব অকারণে গেলা। সে ফলে দিয়ে সে কথা বলে গেছেন যে এটা প্রভুপাদেরই কথা উনি বলেছেন যে রূপাঙ্গ ভজনের সৌন্দর্য বা চাতুর্য এইখানে যে
বিষয় বিগ্রহ অপেক্ষা আশ্রয় বিগ্রহের প্রতি অধিক আদর, আশ্রয় বিগ্রহের পক্ষপাতিত্ব, এইটাই রূপানুগ ভজন চাতুর্য। সেই রূপানুগ ভজন চাতুর্য শিক্ষা দেওয়ার আগে প্ল্যাটফর্ম প্রস্তুত স্বরূপ তিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দান করেছেন। তার জন্য গ্যালন গ্যালন চিদরক্ত ব্যয় করেছেন। কি করেননি মানে কল্পনা করা যেতে পারে না যে তিনি যে কি করেননি। এখান থেকে গৌড়ীয় মিশন থেকে যেটা বের করেছে যে সম্পাদক কিসে দৈনিক নদিয়া প্রকাশ, গৌড়ীয় দৈনিক নদিয়া প্রকাশ আপনারা জানেন, দৈনিক বাংলা সমাচারপত্র, পারমার্থিক সমাচারপত্র, গৌড়ীয় পাক্ষিক বাংলা পত্রিকা, ভাগবত হিন্দি মাসিক পত্রিকা, কীর্তন অসমীয়া মাসিক পত্রিকা, পরমার্থী উড়িয়া মাসিক পত্রিকা, দ্য হারমোনিস্ট ইংরেজি মাসিক পত্রিকা। এসব করেও তার শান্তি হয়নি, মানে যে আমার কিছু হরিভজন হচ্ছে না, অতৃপ্তি, আমার এরকম করলে হবে না। তিনি কি করছেন না, সমস্ত উপযুক্ত ব্যক্তিদের ট্রেন আপ করে তাদের দেশে দেশে ছড়িয়ে দিচ্ছেন। তার ইচ্ছা ছিল বিদেশে সর্বত্র প্রচার হোক। কিন্তু দেখুন, তিনি 1933 সালে ইউরোপে পাঠিয়েছিলেন শ্রীমদ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজকে, বন মহারাজকে আর সচ্চিদানন্দ দাসকে। এরা 1933 সালে ইউরোপে পাঠিয়েছিলেন। তখনই শুদ্ধ ভক্তির বীজ পড়েছিল সেখানে। সেইটা পরবর্তীকালে সেখান থেকেই সারা বিশ্বে প্রচার হয়েছে। তবে শুদ্ধভাবে প্রচার হয়ে ওঠেনি, এবং শুদ্ধভাবে প্রচার না হয়ে যেটা হয়েছে সেটা ভগবত ইচ্ছা। কেন না, প্রভুপাদ ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে অদূরে 50 লক্ষ লোক আসিতেছেন। আমি গুরুমণিকে প্রশ্ন করেছিলাম, 50 লক্ষ লোক অদূরে আসছে, কই এতদিন তো আমরা বুঝতে পারছি না, তাহলে ইসকনের মাধ্যমে এসেছেন? তখন উনি বলেন, হ্যাঁ, আমরা তার সেখানে তো শুদ্ধা ভক্তির কথা নাই। না, শুদ্ধা ভক্তি খুব বিরল ব্যাপার, শুদ্ধা ভক্তি সেটা খুব বিরল। কিন্তু প্রভুপাদ যে 50 লক্ষ ব্যক্তির কথা বলেছেন সেটা ইসকনের মধ্য দিয়েই এসেছে। কারণ তা না হলে 50 লক্ষ লোক কি করে হয়? সেটা এরাও লিখেছেন যে সারা পৃথিবীতে এখন 5000 বৈষ্ণব মঠ স্থাপন হয়েছে। মানে ইসকন আর অন্যান্য মঠ মিলে যারা প্রভুপাদকে স্বীকার করে অন্তত, হ্যাঁ, মানে আর প্রভুপাদের নামকরণ নিয়ে ওর পিতা ঠাকুর, আমাদের সকালে শিক্ষা গুরুপাদ পদ্ম শ্রীপাদ জ্যোতিষেখর ভক্তি কুমুদ প্রভু পরিষ্কার খোলাখুলি নির্ভীক ভাবে লিখে দিয়েছেন। নির্ভীক ভাবে আপনারা দেখেছেন মাধব তিথি গ্রন্থগুলো এক্ষুনি পাবেন, তিনি পরিষ্কার লিখে দিয়েছেন যে পরমার্থ রাজ্যে, মাধব তিথিতে দেখবেন ছাপা আছে যে পরমার্থ রাজ্যে প্রভুপাদ বলতে এমন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকেই বোঝায়। অন্যের ক্ষেত্রে যদি এই নাম প্রয়োগ করা হয় তাহলে বৈষ্ণব যে পরম্পরার মর্যাদা লঙ্ঘন, সেটা তিনি তারাস্বরে নির্ভীক কণ্ঠে, কেউ তাতে ক্রুদ্ধ হতে তিনি অপেক্ষা করেননি, তিনি এটা লিখে গেছেন। তার এতে মাধব তিথি গ্রন্থে সেটা আছে, তিনি পরিষ্কার এটা উল্লেখ করে দিয়ে গেছেন। বৈষ্ণব ঠাকুর হিসেবে শ্রদ্ধা করা, কিন্তু প্রভুপাদ শব্দটি প্রয়োগ করো না। স্বামী একজন হয়, দেওর ভাসুরের সেবা নিশ্চয়ই করবে, কিন্তু স্বামীকে দেহদান করা যায়, ভাসুর বা দেহকে করা যায় না। কাকা জ্যাঠাকে সেবা করা যায়, কাকা জ্যাঠা অনেক হয়, বাবা দুটো হয় না। অতএব বৈষ্ণব জগতে প্রভুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, আচার্য কেশরী, আচার্য ভাস্কর, রূপানন্দ গুরুবর, তিনি হচ্ছেন আজকে দিনে তার আবির্ভাব হয়েছিল 150 বছর আগে। কোথায় না, পুরী ধামে নারায়ণ ছাতা নামক জায়গা, নারায়ণ ছাতা। সেই নারায়ণ ছাতা ভবনে তার আবির্ভাব হয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুরের সেটা ভজন কুটি। পরবর্তীকালে যে ভক্তি কুটি তিনি করেন, তখন প্রভুপাদ যুবক হয়ে গেছেন, সেটা সমুদ্রের তীরে সাতাসনে, সেটা পরবর্তীকালে। কিন্তু এই গ্র্যান্ড রোডে মানে বড় দান্ডে, মানে দেখুন কমল নয়ন জগন্নাথ দেব তার নিজের লোককে পাঠিয়ে দিয়েছেন, তার মন্দিরের কাছেই তাকে আবির্ভাব লীলা করালেন। আজকে তিথিতে, এই মাঘী পঞ্চমী তিথিতেই তার আবির্ভাব হয়েছিল। এবং তার আবির্ভাব আপনি যে বলেছেন যে অলৌকিক আবির্ভাব, জ্যোতির্ময় শিশু, সবই বলেছেন। এবং যেটা বলেছেন যে সেই শিশু অবস্থায় তার মাকে যে মা নিয়ে গেছিলেন, জগন্নাথ দেবের মালা পড়েছিল। এখন বৈষ্ণবদের মুখ থেকে এটা সমান করেছি, শ্রীপাদ নদীয়ানন্দ প্রভুর মুখ থেকে, এখন বৈষ্ণবদের মুখ থেকে সেই সিদ্ধান্ত আগেও বলেছি, আজকে বলে শেষ করছি। সেটা হচ্ছে এটা সত্য যে জগন্নাথ দেব মালা, প্রসাদী মালা দিয়ে চিহ্নিত করে দিলেন, এ আমার পরিকর, আমার কথা জগতে প্রচার করলেন। বলছি এর মধ্যে আরেকটা সিদ্ধান্ত আছে, এটা বৈষ্ণবগণ বলেছেন কি না, জগন্নাথ দেব জগৎ গুরুকে অতিক্রম করে চলে যেতে পারেন না, তাই 3 দিন আটকে আছে। বলে এ তো অপরূপ সিদ্ধান্ত।
3 দিন আটকে আছেন। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের ঘরের সামনে 3 দিন আটকে আছেন। কেন যায় না? হাতি দিয়ে ঘোড়া দিয়ে টানা যায় না? না, জগন্নাথ জগৎ গুরু, প্রভুপাদ শিশু হলেও তো জগৎ গুরু, জগৎ গুরুকে অতিক্রম করে তাকে ডিঙিয়ে চলে যেতে পারে না। জগৎ গুরু দর্শন করে তবে জগন্নাথ যাবেন, জগন্নাথে যাওয়ার ক্ষমতা নেই। তাই প্রভুপাদ একটা সিদ্ধান্ত দিলেন যে যদি জগৎ গুরুকে তুমি কৃষ্ণের সমান জ্ঞান করো, তাহলে গুরুর গুরুত্বকে খর্ব করা হয়, ছোট করা হয়, তার স্থান কৃষ্ণের ওপরে। অতএব যার স্থান কৃষ্ণের ওপরে, তার মাহাত্ম্য প্রাকৃত পাণ্ডিত্য দিয়ে, বাগ্মিতা দিয়ে বলা যায়। তাহলে বলার চেষ্টা করছো কেন? নিজের কল্যাণ লাগবে। বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ। উনি তো বৈষ্ণব নন, বৈষ্ণব কুল চূড়ামণি, বৈষ্ণব সম্রাট, নিখিল বৈষ্ণব গণের রাজা, তিনি রাজাধিরাজ। অতএব তার গুণগান করবার চেষ্টা দেখলে, কাঠবিড়ালি যেরকম, কাঠবিড়ালি কখনো সেতু নির্মাণ করতে পারে না, একটু গায়ে বালি ঝেড়ে দিলে সমুদ্রে কি হয়, তলিয়ে যায়। কিন্তু প্রভুর আনন্দ হলো, রাম বলেন এদিকে আর, গায়ে হাত বুলিয়ে দিলেন। তিনি এত কারুণিক, এত করুণা বরুণালয়, এত দয়াল ঠাকুর প্রভুপাদ, যে আধো আধো বুলিতে আমরা তার সন্তান। আমরা, আমার নিজের কথা বলছি, একটা পঙ্গু বৃদ্ধ, তার যে মানে নাতি, তিনি দেখছেন আরে কিছু পারে না, কিন্তু আধো আধো করে এলোমেলো করে আমার কথা বলার চেষ্টা করছে। বেশ, তার করুণা কটাক্ষ পড়বে, আমার মহা কল্যাণ লাভ হবে, আমার মতে নারকীর উদ্ধার হবে। এই লোভে তার এই পাবনী জন্মতিথিতে তার এই বাণীর দ্বারাই তার মানে নিরাজনের চেষ্টা করলাম গঙ্গা জলে। গঙ্গা পূজার মতো সকলে আমার জ্ঞাত অজ্ঞাত সর্ব অপরাধ ক্ষমা করুন, আমার শিরে আপনারা আপনাদের পদধূলি দান করুন। এবং আর দ্বিতীয়বার এই জন্ম কথাটা আমি লিখবো না, আবির্ভাব কথাটা লিখবো। এটা চরম শিক্ষা হলো, গুরু মহারাজ আপনার মুখ দিয়ে শিক্ষা দিলেন। এটা একটা সুন্দর কথা, দারুণ শিক্ষা হলো আমার। কটা বাজে? এখন আরতি হবে তো? আরতি হবে তো? আপনারা তাহলে কীর্তন করুন, একটা কীর্তন করুন না আপনার শুনুন, ভালো কথা, যেটা সকালবেলা হয়, জয় রে জয় রে জয়, সকালে আপনি কখন করবেন? ভোরে করেছেন? আপনি করেছেন আজকে? আচ্ছা, তাহলে ওই প্রভুপাদ পদমটা করছি। এটা দিন সেখানে দিয়ে চলে যাবো না, কোথায়? তাড়াতাড়ি আপনি বের করে দিন শ্যামল প্রভু, তাড়াতাড়ি। প্রভুপাদাষ্টকম না, আমার বইতে 17 থেকে 25, আমার বই আছে, আপনি বইটা নিয়ে নিন। করতাম